नमस्कार बंधुरा वेलकम बैक टू आवर चैनल। आज 13 मार्च द हिंदू न्यूज़ पेपर एर फार्स्ट एडिटोरियल आमरा पढ़ब। तो देखुन आजकेर एडिटोरियलटीते एनसीईआरटी एवं जुडिशियारि एদের মধ্যে যে সমস্যা হয়েছিল সেই সমস্যার বিষয়ে আলোচনা করা হয়েছে। কি সমস্যা হয়েছিল? এনসিইআরটি ক্লাস 8 এর সোশ্যাল সায়েন্স বইয়ে জুডিশিয়াল করাপশন বা বিচার বিভাগীয় দুর্নীতি এর বিষয়ে একটি চ্যাপ্টার ইন্ট্রোডিউস করেন। আর এই চ্যাপ্টারকে নিয়ে জুডিশিয়ারির মনে একটু আঘাত লাগে, যে কারণে জুডিশিয়ারি কিছু ডাইরেক্টিভস বা নির্দেশনা জারি করে। তো রাইটার এখানে বলতে চাইছেন এই যে জুডিশিয়ারি বা বিচার বিভাগ জুডিশিয়াল করাপশন নিয়ে এত তাড়াতাড়ি বা কিছু ডাইরেক্টিভস দিলেন, এইরকম এনসিইআরটির বাকি বইগুলোতেও সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে সেটা আমরা এডিটোরিয়ালটি পড়লে বুঝতে পারবো। রাইটার বলেছেন তো সেখানেও যেন মানে জুডিশিয়ারি কিছু পদক্ষেপ নেন। রাইটার এখানে মেনলি জুডিশিয়ারিকেও সমালোচনা করে কিছু কথা বলছেন। তো বাকি বিষয়টি আমরা এডিটোরিয়ালটি পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবো। তা রাইটার এখানে কি বলতে চাইছেন দেখুন, রাইটার বলছেন যে জাস্টিস ফর অল, হ্যাঁ না, যদি জাস্টিস হয়, জাস্টিস মানে কি ন্যায় বা বিচার, যদি বিচার হয় তাহলে ফর অল সবার জন্য যেন হয়, বুঝতে পারছেন। দ্য ডাইরেক্টিভস অন এনসিইআরটি, ডাইরেক্টিভস মানে নির্দেশনা, এস মানে অনেকগুলো ডাইরেক্টিভস মানে অনেকগুলো নির্দেশনা, তাহলে নির্দেশনাগুলো কার উপরে দেওয়া হয়েছে? অন এনসিইআরটি, এনসিইআরটির উপরে যেগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো শো মানে দেখায় বা দেখিয়েছে। কি দেখিয়েছে? দ্য কোর্ট, আচ্ছা কোর্টকে দেখিয়েছে। কাকে দেখিয়েছে? কোর্টকে। কেমনভাবে দেখিয়েছে কোর্টকে? এজ কিন টু স্টেপ অফ, কিন মানে কি? কিন মানে আগ্রহী, স্টেপ অফ মানে হচ্ছে প্রিভেন্ট বা প্রতিহত করা। আর কি প্রতিহত করে কোর্ট? এনি ক্রিটিসিজম, যে কোনো ধরনের সমালোচনা। তাহলে এনসিইআরটির উপরে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো দেখায় সুপ্রিম কোর্ট, কোর্ট মানে সুপ্রিম কোর্টকে, যে সুপ্রিম কোর্ট কিন টু স্টেপ অফ এনি ক্রিটিসিজম, হ্যাঁ না, যে কোনো ধরনের সমালোচনাকে প্রতিহত করার আগ্রহী। সুপ্রিম কোর্ট কোনো ধরনের সমালোচনাকে গ্রহণ করতে চায় না, রাইটার এভাবে বলতে চাইছেন। তো বাকি বিষয়টি আমরা যখন এডিটোরিয়ালটি পড়বো তখন জানতে পারবো। তো তার আগে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি এই ভিডিওর পিডিএফগুলো ডাউনলোড করতে চান বা ভিডিওর পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবেন, ফ্রিতে এই ভিডিওর পিডিএফগুলো পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এতে আপনাদের কি সুবিধা হবে? আপনারা নিজেরাই পিডিএফটি পড়তে পারেন, আপনাদের প্র্যাকটিস হবে। আমরা তো রিডিং পারপাসে এডিটোরিয়াল পড়ি, আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে, কারণ আমি এখানে সব ওয়ার্ডের প্রায় মানে দিয়ে দিয়েছি বাংলা মানে। বুঝতে পারছেন তো? তো এখন আমরা বাকি এডিটোরিয়ালটি পড়ি। তো দেখুন কি রয়েছে, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যাপোস্ট্রোফি এস। তাহলে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াজ মানে ভারতীয় যে সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ ন্যায়ালয়, তার যে সেন্স মানে কি? অনুভূতি। কিসের অনুভূতি? সেন্স অফ হার্ট, হার্ট মানে আঘাত লাগা। তাহলে আঘাত লাগার যে অনুভূতি, কার আঘাত লেগেছে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তাহলে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার আঘাত লাগার যে অনুভূতি, আর এটা কেন হয়েছে? এট রেফারেন্স টু দ্য জুডিশিয়াল করাপশন। তাহলে রেফারেন্স মানে উল্লেখ, জুডিশিয়াল করাপশন মানে বিচার বিভাগীয় দুর্নীতি। তাহলে জুডিশিয়াল করাপশন বা বিচার বিভাগীয় দুর্নীতির উল্লেখ, কোথায় উল্লেখ? ইন মানে মধ্যে, এ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিইআরটি টেক্সট বুক। তাহলে এনসিইআরটি যে টেক্সট বুক রয়েছে, এটা পুরো নাম এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তো এটা আপনারা মনে রাখবেন এক্সাম পারপাসে। তো এনসিইআরটির যে টেক্সট বুক, সেই বইতে যে জুডিশিয়াল করাপশন, হ্যাঁ না, এর যে উল্লেখ করা হয়েছে, এই বিষয়টাতে সেন্স অফ হার্ট হয়েছে বা আঘাত লেগেছে, হ্যাঁ না, আঘাতের অনুভূতি হয়েছে কার? ভারতীয় সুপ্রিম কোর্টের। আর এই যে আঘাতের অনুভূতি হয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের, এই বিষয়টা এইটা ইন ডেঞ্জার অফ মানে কোনো কিছু মানে আশঙ্কা আর কি, বিপদের আশঙ্কা মানে ভয়ের আশঙ্কা বলতে পারেন না, ভয়ের আশঙ্কা। রেজাল্ট ইন মানে কি? পরিণাম, ভয়ের আশঙ্কার পরিণাম। কিসের? এ সিরিয়াস কেস অফ মিসক্যারেজ অফ জাস্টিস। তো মিসক্যারেজ অফ জাস্টিস মানে কি? যখন ঠিকঠাক বিচার হবে না তখন তাকে বলা হবে মিসক্যারেজ অফ জাস্টিস, মানে ভালোভাবে বিচার হয়নি। তাহলে বিচার বিভাগীয় ব্যর্থতা, তাহলে বিচারের ব্যর্থতা। সিরিয়াস কেস মানে কি? সিরিয়াস মানে গুরুতর, কেস মানে কোনো মামলা বলতে পারেন বা ঘটনা। তাহলে কোনো গুরুতর মামলার বিচার বিভাগীয় ব্যর্থতা, হ্যাঁ না, এইরকম একটা ভয়ের বা এরকম একটা আশঙ্কার পরিণতি দেখা দিচ্ছে, হ্যাঁ না, এর আশঙ্কার পরিণতি হতে পারে। বুঝতে পারছেন ব্যাপারটা? রাইটার এভাবে মানে একটু ঘুরিয়ে কথাটা বলতে চাইছেন যে সুপ্রিম কোর্ট যে এইভাবে আঘাত পেল, তারপরে যে নির্দেশনা দিল
তো এইখানে রাইটার বলতে চাইছেন যে কিছু বিচার বিভাগীয় ব্যর্থতা দেখা যেতে পারে। কি রয়েছে তারপর দেখুন, অ্যাকর্ডিং টু দ্য কোর্ট, হ্যাঁ না, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, কার অনুসারে? সুপ্রিম কোর্টের অনুসারে, দ্য এনসিইআরটিজ টেক্সট বুক, এনসিইআরটির যে টেক্সট বুক পাঠ্যপুস্তক বা পাঠ্য বই ডেভেলপমেন্ট টিম, টেক্সট বুক ডেভেলপমেন্ট টিম, এই পুরোটা একই, টেক্সট বুক যারা লিখেছে তাদের যে দল, হ্যাঁ না, টিম মানে দল, ডিড নট হ্যাভ, তাদের নেই, ডিড নট হ্যাভ মানে নেই, রিজনেবল মানে এটা অতীতকালের, ছিল না আর কি, ডিড নট হ্যাভ মানে ছিল না, রিজনেবল মানে কি, রিজন মানে কি, রিজন মানে হচ্ছে তার্কিক ক্ষমতা, আর রিজনেবল মানে যুক্তিসঙ্গত, হ্যাঁ না, তার্কিক সঙ্গত ক্ষমতা, তার যুক্তিসঙ্গত ইনফর্মড নলেজ, ইনফর্মড নলেজ, নলেজ মানে কি, যথা তথ্য সমৃদ্ধ বলতে পারেন, আর নলেজ মানে জ্ঞান, হ্যাঁ না, অ্যাবাউট দ্য ইন্ডিয়ান জুডিশিয়ারি, তা কার বিষয়ে? ভারতীয় যে বিচার ব্যবস্থা বা জুডিশিয়ারি, ওই জুডিশিয়ারির বিষয়ে যুক্তিসঙ্গত এবং তথ্যগত জ্ঞান ছিল না, কাদের ছিল না? টেক্সট বুক ডেভেলপমেন্ট টিমের, এনসিইআরটি যারা টেক্সট বুক বানিয়েছে তাদের, সেই টিমের, সেই দলের, তারা ছিল না, তাদের নলেজ ছিল না। দ্য কোর্ট ওয়েন্ট অন, কোর্ট আরও এগিয়ে গিয়ে, ওয়েন্ট অন টু ডাইরেক্ট, তাহলে ডাইরেক্ট বা নির্দেশনা দিয়েছে বা ডাইরেকশন দিয়েছে, নির্দেশ করেছে, বা কোর্ট আরও এগিয়ে গিয়ে বলেছে, কি বলেছে? দ্যাট যে পার্সনস, ব্যক্তিরা, সাচ এজ, কারা? যেমন দোজ ইন দ্য টিম, মানে কাদের বিষয়ে বলছে? পার্সন সাচ এজ দোজ ইন দ্য টিম, সেই ধরনের, সেই ব্যক্তি যারা সেই দলের মধ্যে ছিল, যারা টেক্সট বুক লিখেছে, সেই ব্যক্তিদেরকে কথা বলছে, শুড নট বি অ্যাসোসিয়েটেড, তাদেরকে অ্যাসোসিয়েট করা উচিত নয়, প্যাসিভ ভয়েসে, তাদেরকে যুক্ত করা উচিত নয়, কোথায়? ইন এনি ম্যানার, যে কোনো বিষয়ে বা ব্যাপারে, উইথ প্রিপারেশন অফ স্কুল কারিকুলাম, যে কোনো ধরনের স্কুলের বা বিদ্যালয়ের কারিকুলাম বা পাঠ্যপুস্তক বা পাঠ্যক্রম, হ্যাঁ না, পাঠ্যক্রম প্রিপারেশনের ক্ষেত্রে, প্রস্তুতির ক্ষেত্রে, ওর ফাইনালাইজেশন অফ টেক্সট বুকস, হ্যাঁ না, ফাইনালাইজেশন মানে একদম চূড়ান্তকরণ, টেক্সট বুক মানে পাঠ্যপুস্তক, তাহলে পাঠ্যপুস্তকের চূড়ান্তকরণের ক্ষেত্রেও, অথবা স্কুলের যে কারিকুলাম হয়, না, পাঠ্যক্রম হয়, না, কোর্স হয়, সেগুলোতেও বা সিলেবাস হয়, সেগুলোতেও যুক্ত করা উচিত নয়, ফর দ্য নেক্সট জেনারেশন অফ দিস কান্ট্রি। আর এই বই কাদের জন্য পড়া হচ্ছে? ফর দ্য নেক্সট জেনারেশন, আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য। তাহলে পরবর্তী প্রজন্মদের জন্য যে টেক্সট বুক লেখা হচ্ছে, সেই সব ক্ষেত্রে এই ব্যক্তিদেরকে মানে রাখা উচিত নয়, যারা এই জুডিশিয়াল করাপশন পার্টি ইন্ট্রোডিউস করেছিল ক্লাস 8-এর বইয়ে। রাইটার এর মানে সুপ্রিম কোর্ট বলতে চাইছে, এই ধরনের নির্দেশনা দিচ্ছে সুপ্রিম কোর্ট। তো রাইটার এখানে কি বলছেন দেখুন, দিস সুইপিং স্টেটমেন্ট, সুইপিং মানে একদম ব্যাপক বা বিস্তৃত বলতে পারেন, বা একদম সার্বিক যে বক্তব্য, স্টেটমেন্ট মানে বক্তব্য বা বিবৃতি বলতে পারেন, হ্যাজ কাস্ট এ শ্যাডো, কাস্ট এ শ্যাডো মানে কি? কাস্ট এ শ্যাডো মানে একটা খারাপ প্রভাব ফেলা, আর হেজ মানে ফেলে দিয়েছে অলরেডি পারফেক্ট টেন্সে। তাহলে এই যে স্টেটমেন্ট, এই যে বক্তব্য এলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এটা একটা খারাপ প্রভাব ফেলেছে কার উপরে? ওভার দ্য এন্টায়ার এক্সারসাইজ অফ টেক্সট বুক রাইটিং। তাহলে কার উপরে? পুরো সম্পূর্ণ, এন্টায়ার মানে সম্পূর্ণ, এক্সারসাইজ মানে কার্যক্রম, কিসের কার্যক্রম? টেক্সট বুক রাইটিং। এই যে পাঠ্যপুস্তক লেখা হচ্ছে, এই পাঠ্যপুস্তক লেখার সম্পূর্ণ কার্যক্রম এর উপরে একটা খারাপ মানে প্রভাব ফেলছে এই বক্তব্যটি, এই যে ব্যাপক বক্তব্যটি এসছে, এই বিবৃতিটি। হোয়াইল, যদিও, ইনসিস্টিং অন ইন্ডিপেন্ডেন্ট ডোমেইন এক্সপার্টস, ইনসিস্টিং অন ইন্ডিপেন্ডেন্ট ডোমেইন এক্সপার্ট, ইনসিস্ট করা মানে কি? জোর দেওয়া। তাহলে জোর দিয়ে কাদের উপরে? ইন্ডিপেন্ডেন্ট ডোমেইন এক্সপার্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, ডোমেইন মানে কোনো একটা ক্ষেত্রে, এক্সপার্ট মানে যারা বিশেষভাবে জ্ঞানী, যেমন এ সিনিয়র জাজ to approve the chapters on judiciary before publication। তাহলে কি বলতে চাইছে সুপ্রিম কোর্ট? যে সিনিয়র, আচ্ছা হ্যাঁ, ইনসিস্টিং অন ইন্ডিপেন্ডেন্ট ডোমেইন এক্সপার্ট সাচ এজ সিনিয়র জাজ টু অ্যাপ্রুভ দ্য চ্যাপ্টার্স অন জুডিশিয়ারি, জুডিশিয়ারির উপরে যে চ্যাপ্টার লেখা হয়েছিল সেটাকে অ্যাপ্রুভ করার জন্য কোনো সিনিয়র জাজকে দেখানো উচিত ছিল বিফোর পাবলিকেশন। দ্য কোর্ট কুড হ্যাভ ইনিশিয়েটেড, কোর্ট ইনিশিয়েট করতে পারতো, হ্যাঁ না, কুড হ্যাভ মানে পারতো, ইনিশিয়েট মানে কি? ইনিশিয়েট মানে শুরু করতে। এ সিমিলার প্রসেস, একই ধরনের পদক্ষেপ ফর আদার চ্যাপ্টার্স
অন্য যে চ্যাপ্টার রয়েছে এজ ওয়েল, হ্যাঁ না, সাথে সাথে স্পেশালি ফর দোজ ডিলিং উইথ হিস্ট্রি হোয়ার দ্য মিস রিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্টস ইজ সামটাইমস টিঞ্জড উইথ বাইগোট্রি। মানে কি, এই যে সুপ্রিম কোর্ট বলল যে জুডিশিয়ারির বিষয়ে যখন চ্যাপ্টার লেখা হবে সেটা লেখার আগে কোনো এক্সপার্টকে দেখানো উচিত, ডোমেইন এক্সপার্টকে। তো সুপ্রিম কোর্ট একই রকমভাবে স্পেশালি বিশেষ মানে একই রকমভাবে সিমিলার প্রসেস অন্য চ্যাপ্টারগুলোও যেন করতো, যদি ভালো হতো, হ্যাঁ না, করতে পারতো, কুড হ্যাভ মানে করতে পারতো, শুরু করতে পারতো অন্য চ্যাপ্টারগুলোতেও, বিশেষ করে ইতিহাসের চ্যাপ্টারে যেখানে মিস রিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্টস দেওয়া হয়েছে। ফ্যাক্টস মানে তথ্য, মিস রিপ্রেজেন্টেশন মানে কি ভুলভাল রিপ্রেজেন্টেশন, না ভুল উপস্থাপনা হয়েছে। তাহলে ভুলভাল যে উপস্থাপনা হয়েছে আর সেটা কেমনভাবে উপস্থাপনা করা হয়েছে, সামটাইমস টিঞ্জড উইথ বাইগোট্রি। টিঞ্জড উইথ বাইগোট্রি মানে কি গোড়ামির, হ্যাঁ না, আর টিঞ্জড মানে কি একদম এর বাংলা এখানে লেখা থাকবে, হ্যাঁ মিশ্রিত, হ্যাঁ না, মিশ্রিত বা রঞ্জিত, হ্যাঁ না, একটা কালারফুল ওয়েতে যে মানে গোড়ামিকে প্রকাশ করা হচ্ছে ইতিহাস বইতে, সেইগুলার কথা বলছে রাইটার। তো ইতিহাস বইয়ে কিছু সমস্যা রয়েছে সেটার কথা বলছে। কি সমস্যা রয়েছে রাইটার এখানে বলে দিবে, দেখুন বলছে যে ইন দ্য পাস্ট, অতীতের সময়, আগে দ্য ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি অ্যান্ড ইটস অ্যালাইড অর্গানাইজেশনস, এবং এর যে অ্যালাইড অর্গানাইজেশন মানে আরএসএস এর কথা হয়তো বলছে, হেড ক্রিটিক সমালোচনা করেছে ইন্ডিয়ান টেক্সট বুকস, ভারতীয় যে পাঠ্যপুস্তক ছিল তাদেরকে, সেই বইগুলোকে, সেইং দ্যাট, এটা বলার মাধ্যমে, দে ওয়ার মেকুলেয়ান, হ্যাঁ না, মেকোলে মানে জানেন তো, মেকোলে এর জন্য আমাদের ভারতে পাশ্চাত্য শিক্ষা এসছে, তো মেকোলেপন্থী, হ্যাঁ না, মেকোলেপন্থী অ্যান্ড ক্রিয়েটেড ওয়েস্টার্নাইজড মাইন্ডস। এই যে টেক্সট বুক, ইন্ডিয়ান টেক্সট বুকগুলো কী করেছে, ক্রিয়েট করেছে, তৈরি করেছে ওয়েস্টার্নাইজড মাইন্ড, মানে পাশ্চাত্য মানে কর্মী বলতে, পাশ্চাত্য বা পশ্চিমী মাইন্ড মানে মস্তক আর কি, পাশ্চাত্য মনোভাবী মানুষ তৈরি করেছে, হ্যাঁ, ছাত্র তৈরি করেছে। দ্যাট ডিড নট হোল্ড ইন্ডিয়াজ পাস্ট, আর যেটা ভারতের যে অতীত সেটাকে ধরে না, ভারতের অতীতের কথা বলে না, ইটস ট্রেডিশন, ভারতের ঐতিহ্যের কথা বলে না, অ্যান্ড দ্য হিন্দু রিলিজিয়ন অ্যাজ সেক্রেড, এবং ভারতের যে হিন্দু ধর্ম সেটা যে পবিত্র সেটার কথাও বলে না, না। এই যে ভারতীয় জনতা পার্টি আগে এরকম বলতো এবং ক্রিটিসাইজ করতো যে ইন্ডিয়ান টেক্সট বুকে কিছুই নেই, ভারতীয় সংস্কৃতির কথা বলা হয়নি, শুধুমাত্র বিদেশীয় সংস্কৃতির কথা বলা হচ্ছে, যে কারণে ভারতের স্টুডেন্ট ভারতের বিষয়ে জানতে পারছে না। হোয়েন দ্য বিজেপি কেম টু পাওয়ার, যখন বিজেপি পাওয়ারে এলো, ক্ষমতায় এলো, ইটস সাউট টু মানে চেয়েছে আর কি, চাইছে বা চেষ্টা করেছে, রিড্রাফট দ্য টেক্সট বুক অ্যালং দিস লাইন্স। আর ভারতীয় জনতা পার্টি এখন কি করছে, এই যে টেক্সট বুকগুলোকে রিড্রাফট করছে, আবার লিখছে অ্যালং দিস লাইন্স, এইভাবে, হ্যাঁ না, ভারতীয় সংস্কৃতি মিশিয়ে। খুব সিম্পল একটা কথা, তাই আমি খুব তাড়াতাড়ি পড়ার চেষ্টা করছি। নাও এখন রেফারেন্সেস টু হিন্দু রিচুয়ালস, উল্লেখ করে হিন্দু রিচুয়াল, হিন্দু ধর্মের যে রিচুয়াল আচার অনুষ্ঠান বা আচার, অ্যান্ড বিলিভস মানে বিশ্বাস, এটাকে রেফারেন্স করে আর ফাউন্ড, আচ্ছা রেফারেন্স আর ফাউন্ড, হ্যাঁ না, উল্লেখ পাওয়া যাচ্ছে অ্যাক্রস টেক্সট বুকস অ্যান্ড সাবজেক্টস। এনসিইআরটির যতগুলো টেক্সট বুক রয়েছে কিংবা যতগুলো বিষয় রয়েছে প্রায় সব জায়গাতেই এই যে হিন্দু রিচুয়ালস এবং বিলিভসকে আমরা খুঁজে পাচ্ছি, রাইটার বলছেন। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, এ ডিসকাশন অন সোলার এনার্জি, সোলার এনার্জি মানে কি, সৌরশক্তির আলোচনায়, রেফারেন্স টু দ্য রিচুয়াল অফ অর্ঘ্যম, এটা সংস্কৃত শব্দ। তো সোলার এনার্জির রিচুয়ালে, সোলার এনার্জির আলোচনায় বা সৌরশক্তির আলোচনায় অর্ঘ্যম বলে একটা রিচুয়াল বা আমাদের ভারতীয় সংস্কৃতির একটা আচার বা আচার আমরা দেখতে পাই। আর অর্ঘ্যম কি, অর্ঘ্যম হচ্ছে একটা বেদিক স্যালুটেশন টু দ্য সান বাই পোরিং ওয়াটার। তো অর্ঘ্যম কি করা হয়, আমরা যখন জানি জলকে জড়ো করে জল তুলে সেটা আমরা কি করি, অর্ঘ্য করি, মানে দিয়ে দিই আর কি, একটা স্যালুটেশন দিয়ে প্রণাম জানাই সূর্যকে, মানে আমরা সম্মান করি সূর্যকে, এটার উল্লেখ রয়েছে এইখানে, যে এই সোলার এনার্জির ক্ষেত্রে, হ্যাঁ না, অর্ঘ্যম এর উল্লেখ রয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি, যে একটা বৈদিক রিচুয়াল হয়তো আপনারা দেখে থাকবেন, যখন বয়স্ক কেউ ব্যক্তি স্নান করে তখন সেই জড়ো হাত করে জল ফেলে, এটাই আর কি বলতে চাইছেন রাইটার। জিওগ্রাফি ইজ স্ট্রিক্টলি সায়েন্স, ভূগোল হচ্ছে একদম কঠোরভাবে একটা বিজ্ঞান, বাট কিন্তু এ জিওগ্রাফি চ্যাপ্টার, জিওগ্রাফির মানে ভূগোলের একটা চ্যাপ্টারে ইন ক্লাস 7-এ
7 টেক্সট বুক টক্স অ্যাবাউট বলে এ ডিভাইন ফেমাইন প্রিসেন্স পারভেডিং দ্য ইন্ডিয়ান ল্যান্ডমাস দেয়ারবাই মেকিং ইট স্ক্যার্ড বলছে স্যাক্রেড, মানে কি একটা ডিভাইন ফেমাইন, ডিভাইন মানে কি, ডিভাইন মানে দেবী সম্বন্ধীয়, হ্যাঁ না, ডিভাইন মানে দেবতা সম্বন্ধীয়, আর ফেমিনাইন মানে কি, ফেমিনাইন মানে মহিলা, মানে একটা দেবী অস্তিত্ব রয়েছে, বিরাজ রয়েছে, হ্যাঁ না, বিরাজমান রয়েছে আমাদের ইন্ডিয়ান ল্যান্ডমাস, আমাদের ইন্ডিয়ান যে টেরিটরি, আমাদের ভারতবর্ষের ভূমিতে ঘুরে বেড়ায়, যে কারণে ভারত ভূমি হচ্ছে একটা স্যাক্রেড, মানে একটা পবিত্র ভূমি, হ্যাঁ, এইভাবে লেখা রয়েছে আর কি টেক্সট বইয়ে। এনসিইআরটি রাইটার বলতে চাইছেন দ্য কোর্ট মাস্ট অ্যাপ্লাই দ্য সেম ইয়ার্ডস্টিক্স, তাহলে কোর্টকে নিশ্চয়ই অ্যাপ্লাই করতে হবে এই একই ধরনের ইয়ার্ডস্টিক, মানে কি সেই পরিমাপ আর কি, ইয়ার্ডস্টিক মানে পরিমাপ, একটা লাঠি এখানে বলা হচ্ছে যে দণ্ড নিয়ে, যে লাঠি দিয়ে জুডিশিয়াল করাপশনকে দেখা হয়েছে সেই চোখ দিয়ে বা সেই দণ্ড দিয়ে যেন এই সব বিষয়, ভূগোল ইতিহাসের বিষয়গুলোও যেন দেখে। ইট ইউজড ফর দ্য জুডিশিয়ারি চ্যাপ্টার্স, না যেমনভাবে কোর্ট, ইট মানে কোর্ট ইউজ করেছে, ব্যবহার করেছে দ্য জুডিশিয়ারি চ্যাপ্টার্স টু হিস্ট্রি চ্যাপ্টার্স ইন দ্য টেক্সট বুকস টু, ইতিহাস চ্যাপ্টারেও যেন সেই রকমভাবেই করে। পার্ট 1 অফ দ্য সেম সোশ্যাল সায়েন্স টেক্সট বুক, সেই একই সোশ্যাল সায়েন্স বইয়ের পার্ট 1-এ ফর ক্লাস 8-এর পার্ট 1-এ যেখানে সেই জুডিশিয়াল করাপশনের কথা বলা হয়েছে, সেটা ডেসক্রাইব করে মুসলিম রুলার্স এজ ইউনিফর্মলি অ্যান্ড সিঙ্গুলারলি ক্রুয়েল, একদম একাকী, ইউনিফর্মলি মানে একাকী, আর সিঙ্গুলারলি মানে একাকী আর কি, ক্রুয়েল মানে একদম নিষ্ঠুর প্রকৃতির দেখায় আর কি বিশেষভাবে। ডেসপোটিক অ্যান্ড রিপ্রেসিভ, ডেসপোটিক মানে কি, ডেসপোটিভ মানে হচ্ছে স্বৈরাচারী, অ্যান্ড রিপ্রেসিভ মানেও হচ্ছে স্বৈরাচারী বা দমনমূলক, হয় যেখানে হিন্দু কিংডমস আর পোর্ট্রেড এজ বেনিং, হ্যাঁ না, আর হিন্দু রাজাদেরকে, কিংডম মানে রাজা, তো হিন্দু রাজাদেরকে দেখা হয় এমনভাবে পোর্ট্রেট মানে দেখানো হয় একদম বেনিং মানে কি একদম পবিত্র, মানে ভালো চরিত্রের, অ্যান্ড এজ রেসিস্টিং মুসলিম রুল, আর রেসিস্ট করছে মানে বাধা দিচ্ছে কাকে, বা মুসলিম রুলকে, হ্যাঁ না, মুসলিম রুলকে বাধা দিচ্ছে। তাহলে একই টেক্সট বুক সোশ্যাল সায়েন্সের, যেখানে জুডিশিয়াল করাপশন ছিল সেটার উপরে তো নির্দেশনা হলো, কিন্তু সেই টেক্সট বুকের পার্ট 1-এ যেখানে বলা হয়েছে যে মুসলিম রুলাররা খুব খারাপ, স্বৈরাচারী, নিষ্ঠুর, কিন্তু হিন্দু রুলাররা খুব ভালো, দয়ালু, এবং তারা মুসলিম যে রুলকে তারা প্রতিহত করছে, এইভাবে দেখানো হচ্ছে, হ্যাঁ না। তো এই যে এইভাবে দেখানো হচ্ছে সেটাই বলছেন রাইটার, যে অবজেক্টিভিটি ইজ গিভেন শর্ট শিফট, হ্যাঁ না, অবজেক্টিভিটি মানে নিরপেক্ষতাকে দেওয়া হয়েছে খুবই কম, সামান্য নিরপেক্ষতা, হ্যাঁ না, খুব অল্প পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে, মানে বায়াস হয়ে লেখা হয়েছে বইটা, এইভাবে রাইটার বলতে চাইছেন যে একটা পার্টিকুলার বিশেষ সমুদায়কে বায়াসনেস দেখাচ্ছে। লিডিং টু জেনুইন ফিয়ার্স, আর এর কারণে লিড করছে, নেতৃত্ব দিচ্ছে একটা জেনুইন, একটা বাস্তব ফিয়ার মানে ভয়, যে দ্য নেরেটিভ ইজ টু ইনস্টিগেট বাইগোট্রি, দ্য নেরেটিভ ইজ টু ইনস্টিগেট, নেরেটিভ মানে কি একটা কি বলবো বর্ণনা, হ্যাঁ না, একটা গল্প বলতে পারেন। দ্য ইনস্টিগেট মানে উস্কে দেওয়া, বাইগোট্রি মানে গোড়ামি। ইভেন দো দ্য ক্লাস 8 টেক্সট বুক, যদিও ক্লাস 8-এর টেক্সট বুক ইনক্লুড করেছে বা অন্তর্ভুক্ত করেছে একটা ডিসক্লেমার দিয়েছে যে টুডেজ জেনারেশন ইজ নট টু বি ব্লেমড ফর দ্য সিনস অফ দ্য পাস্ট, যে বর্তমানের প্রজন্মকে দোষ দেওয়া যাবে না, ব্লেম দেওয়া যাবে না, যেটা অতীতের যে সিন মানে পাপ করেছে, অতীতে যারা ছিল যারা পাপ করেছে তাদের জন্য বর্তমানের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে বা যারা বর্তমান প্রজন্মের যারা রয়েছে তাদেরকে যেন আমরা দোষারোপ না করি। তবুও কিন্তু এর একটা খারাপ দিক, একটা গোঁড়ামির দিক আমরা দেখতে পাবো আর কি, কারণ এখানে বায়াসনেস রয়েছে। তাই রাইটার এখানে বলছেন টেক্সট বুক রাইটিং রিকোয়ার্স, টেক্সট বুক লেখার জন্য প্রয়োজন নট জাস্ট সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিজ, শুধুমাত্র যে সেই বিষয়ের যে এক্সপার্ট রয়েছে, বিশেষ জানে, যে বিষয়ে জানে সেই বিষয়ে জানলেই যে তাকে টেক্সট বুক লিখতে হবে এরকম না, কিন্তু অলসো স্কিল দ্যাট উড জেনুইনলি কিন্ডল নলেজ অ্যান্ড ইনকোয়ারি অ্যাজ ওয়েল এজ ট্রেন মাইন্ডস টুয়ার্ডস ভ্যালুইং ফেয়ারনেস, ইকুইটি, পিস অ্যান্ড হারমোনি। তাহলে শুধুমাত্র যে বিষয়গত জ্ঞান থাকলেই যে টেক্সট বুক লিখবে এরকম না, টেক্সট বুক লিখতে হলে সাথে তাদেরকে এটাও মাথায় রাখতে হবে যাতে তারা ফেয়ারনেস, ইকুইটি, ফেয়ারনেস মানে কি, ফেয়ারনেস মানে হচ্ছে ন্যায্যতা, ইকুইটি মানে সমতা, পিস মানে শান্তি, এবং হারমোনি মানে কি বলবো সম্প্রতি, হ্যাঁ প্রীতি বা সম্প্রতি, পিস, এই সমস্ত কিছুকেও যেন প্রমোট করে, সেটার দিকেও যেন নজর রাখে, বুঝতে পারছেন, হ্যাঁ না।
এই সব কিছুই যেন নলেজ থাকে তাদের। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ না, ভাষা খুবই গুরুত্বপূর্ণ। সো ইজ দ্য ইন্টেন্ট, ভাষা যেমন গুরুত্বপূর্ণ সেরকম তাদের ইন্টেন্ট বা তাদের মনোভাবটাও একইভাবে গুরুত্বপূর্ণ। এনি সিলেক্টিভ টার্গেটিং, যে কোনো ধরনের একদম সিলেক্ট করে করে যে টার্গেটিং লক্ষ্য করা অফ চ্যাপ্টার্সের মধ্যে উইল অনলি রিইনফোর্স দ্য পারসেপশন দ্যাট দ্য জুডিশিয়ারি ইজ মেয়ারলি প্রোটেক্টিং ইটসেলফ। আর এই যে সিলেক্টিভ টার্গেট হলো চ্যাপ্টার্সকে, যে জুডিশিয়াল করাপশনকে আমরা টার্গেট করলাম, জুডিশিয়ারি টার্গেট করে যে সেটাকে বাদ দিল, হ্যাঁ, এটা রিইনফোর্স করছে, মানে শক্তিশালী করছে দ্য পারসেপশন, একটা ধারণাকে, যে দ্য জুডিশিয়ারি ইজ মেয়ারলি প্রোটেক্টিং ইটসেলফ, না, শুধুমাত্র মেয়ারলি মানে নিছকই, হ্যাঁ, তাকেই নিজেকেই কেবলমাত্র নিজেকেই প্রোটেক্ট করছে, জুডিশিয়ারি নিজেকেই প্রোটেক্ট করছে। আর দ্যাট এইটা আলটিমেটলি সবশেষে উড আন্ডারমাইন এনি কনসেপশন অফ জাস্টিস, হ্যাঁ, আর এটা সবশেষে কি করছে, আন্ডারমাইন করছে। আন্ডারমাইন কি মানে কি, আনদেখা করা, হ্যাঁ, বা এখানে দুর্বল করে দেওয়া বলতে পারেন। তো দুর্বল করছে জাস্টিসের ধারণাকে, বুঝতে পারছেন? কিছু না, ব্যাপারটা এখানে খুবই সিম্পল একটা এডিটোরিয়াল ছিল আজকে। এখানে রাইটার জুডিশিয়ারিকে একটু সমালোচনা করছেন, যে জুডিশিয়াল করাপশনকে নিয়ে যতটা ভাবলো ক্লাস 8-এর চ্যাপ্টারে, বাকি ইতিহাসের বইয়ে, ভূগোলের বইয়ে, অনেক বইয়ে রয়েছে যেখানে একটা পার্টিকুলার বিশেষ সমুদায়কে টার্গেট করে লেখা হচ্ছে বই, বা একটা পার্টিকুলার সমুদায়কে সাপোর্ট করে লেখা হচ্ছে বই। তো এইগুলোর উপরেও যেন সুপ্রিম কোর্ট নজর রাখে। ঠিক আছে, আশা করছি এডিটোরিয়ালটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমারও একটু ভালো লাগে। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।